হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। এই গরমের দিনে বাড়িতে থাকা মাত্র এক প্যাকেট দুধ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের এই মালাই কুলফি। কোনো রকম ক্রিম মাওয়া ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় এই মালাই কুলফি, আর এর স্বাদও হয় কিন্তু দুর্দান্ত। আশা করি আজকের এই মালাই কুলফির রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এক প্যাকেট দুধ এখানে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক। খুব ভালো করে এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। তার আগে হালকা উষ্ণ আমি একটু গরম করে নিচ্ছি, তাই কন্টিনিউ এভাবে একবার আমি নাড়াচাড়া করে নিলাম। দুধটা হালকা উষ্ণ গরম হয়ে এলেই আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ বা পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিলে এই মালাই কুলফির স্বাদটা কিন্তু খুবই অসাধারণ হয়, আর খুব তাড়াতাড়ি দুধটাও কিন্তু ঘন হতে সাহায্য করে। তাই আমি এখানে মালাই কুলফির জন্য সামান্য একটু ভালো করে ব্যবহার করলাম। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, তাই দিলাম। তবে এটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে অবশ্যই এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে দিলে খুব ভালো একটা স্বাদ আসবে। খুব ভালো করে কেশরটাকেও আবার আমি এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, আর দুধটা আমার আস্তে আস্তে ঘন হতেও শুরু করেছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। দুধটাকে খুব ভালো করে কেশর দিয়ে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। কেশর দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চিনি। এখানে আমি এক প্যাকেট দুধের এই মালাই কুলফিটা তৈরি করব, তাই 4 চামচ চিনি ব্যবহার করছি। তবে আপনারা যদি দুধের পরিমাণটা একটু বাড়িয়ে করেন তাহলে অবশ্যই চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। তবে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। খুব ভালো করে চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই গরম দুধের সাথে, আর চিনিটাকে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে আসে। তবে এই মালাই কুলফিটা তৈরি করবার সময় দুধটাকে একেবারে ঘন করবার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর এটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, আর দোকানের থেকে কোনো অংশের কিন্তু তুলনায় কম টেস্ট হয় না। আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে মালাই কুলফির রেসিপি আপনাদের সকলের ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। খুব ভালো করে আমি প্রায় 7 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি কেশর চিনি দেওয়ার পর। এখন আমি টোটালি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আপনারা চাইলে ঠিক এই টাইমে সামান্য একটু বাদামের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আজ আমি এখানে কোনো রকম কাজু বাদাম বা পেস্তা বাদামের ব্যবহার করছি না। দুধটা আমার এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর কেশর দেওয়ার ফলে কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে একটা পাকা আমের পাল্পকে এইভাবে বের করে নিয়েছি। এখন আমি এই পাকা আমের পাল্পটাকে দুধের মধ্যে মিশিয়ে নেব। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখনই আপনারা দুধের মধ্যে পাকা আমের পাল্পটা মেশাবেন তখন দুধটাকে একেবারে ঠান্ডা করে তারপরে কিন্তু মেশাতে হবে, তাছাড়া কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকতে পারে। তাই অবশ্যই এই ছোট ছোট টিপসগুলোকে ফলো করে অবশ্যই মালাই কুলফিটা তৈরি করবেন, তাহলে আপনাদের মালাই কুলফিও কিন্তু খুব সহজেই দোকানের মতন স্বাদ হবে। খুব ভালো করে আমি এখানে পাল্পটাকে মিশিয়ে দিচ্ছি, একেবারে পুরোটা দিইনি, অল্প অল্প করে আমি 3 বার এই পাল্পটাকে দিলাম, আর কন্টিনিউ এভাবে আমি চেপে চেপে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম মাওয়া ক্ষীর বা কোনো ক্রিমের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য উপকরণের কিন্তু তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই মালাই কুলফি। খুব ভালো করে আমার আমের পাল্পটাও কিন্তু লিকুইড দুধের মধ্যে মেশানো হয়ে গেছে, আর দুধটা কিন্তু বেশ ঘন হয়েও গেছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এর থেকে ঘন করবার আর একেবারে প্রয়োজন নেই, আর দুধটা একেবারে ঠান্ডা করে কিন্তু পাল্পটা মেশাতে হবে। এটা আমি বারে বারেই বলছি যাতে দুধটা কোনোভাবেই না কেটে যায়। এখন আমি এই লিকুইড যে দুধটা বা ঘন যে মালাইটা আছে সেই মালাইটাকে আমি অন্য এক পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি আইসক্রিমটা বা কুলফিটা তৈরি করবার জন্য একটা এইরকম আইসক্রিম মোল্ড নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু পেপার কাপেও এই তৈরি করে নিতে পারেন এই মালাই কুলফিটা, বা ছোট ছোট স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে হাতার সাহায্যে এই মালাইটাকে দিয়ে নিচ্ছি। এটা তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই দোকানের মতন মালাই কুলফি। এখন আমি এক এক করে ওপর থেকে এভাবে ঢাকা দিয়ে বন্ধ করে নিচ্ছি। আমার একেবারে মোল্ডটা রেডি হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে খুব ভালো করে মালাই কুলফিটা আমার জমে যায়।
আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি আপনাদেরকে একটা মালাই কুলফি বের করেও দেখাবো। দেখুন, খুব সহজে মালাই কুলফিটা কিন্তু আমার মোল্ড থেকে ছেড়েও এসেছে। আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে মালাই কুলফির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে বাড়িতে থাকা মাত্র 1 প্যাকেট দুধ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মালাই কুলফি। আর আমি এটাকে দেখতে সুন্দর করবার জন্য ওপর থেকে সামান্য একটু বাদামও গার্নিশ করে নিচ্ছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।